গুড মর্নিং বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। তারপর তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছে, আর এখন আমি একটু বসেছিলাম। কিছু ভালো লাগছে না, সকাল সকাল মানে কি মাথাটা খুব ব্যথা করতেছে, জানো তো। দেখো আমার চুলগুলো কেমন হয়ে গিয়েছে, জড়ো জড়ো হয়ে গেছে। কি অবস্থা হয়েছে চুলগুলোর। পুরো কাকের বাসা হয়ে গেছে। দেখো বাবু বসে বসে কি খাবার খাচ্ছে, কুরকুরে খাচ্ছে। হাই ফ্রেন্ড করে দাও, হাই ফ্রেন্ড। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? এখন অনেক কাজ করতে হবে, রান্নাটা বাকি আছে বন্ধুরা। রান্না বান্না সব সারতে হবে, বুঝতে পেরেছো? রান্না করতে হবে। আজকে তো শনিবার, তো আজকে আমাদের নিরামিষ, মানে শনিবারে আমরা নিরামিষ রান্না হয় আমার, ঠিক আছে। তো সকালবেলা বাবাকে দোকানে পাঠালাম, আর দোকানে গিয়ে সেই কেলেঙ্কারি হলো। মানে দোকানে যাওয়ার সময় একটা ছোট একটা কাগজে করে লিখে দিয়েছি, সেটা সেই যেতে যেতে সেই উড়ে পালিয়েছে। দিয়ে সেই দোকানে গিয়ে শুধু ফর্দটা দেখিয়েছে, তারপরে বললো যে, দিয়ে আবার সেই আমাকে ডেকে নিয়ে গেল। তারপরে আবার আমি আবার সব কিছু নিয়ে আসলাম গিয়ে। দেখো বন্ধুরা, কালকে মানে কালকে রাতের বেলা খাওয়া দাওয়া আমাদের কিছুই হয় না, জানো তো। কালকে জানি না এত ঘুম পাইছিল রাতের বেলা, মানে না খেয়ে সবাই শুয়ে পড়েছি, ঠিক আছে। শুধু চা খেয়েছিল সন্ধ্যাবেলাকে, আর কিছু খাওয়া হয় না, ঠিক আছে। ওইভাবে সব শুয়ে পড়েছি। এখন সব কালকে রান্না, যেহেতু মানে আজকে যেহেতু আমরা নিরামিষ আমাদের, তো কালকে রান্নাগুলো সব ফেলাই দিতে হবে। কালকে রাত্রেবেলা ডিম আনা হয়েছিল, যে অমলেট করবো, যে খাওয়ার জন্য রাত্রে ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য। কিন্তু এই যে ডিমটা রয়ে গেছে, কারণ কালকে তো ভাত খাওয়া হয় নাই। এটা ছিল কালকের ওই দুপুরবেলাকার সোয়াবিনের তরকারি রান্না করা ছিল। তো এই যে এখন সব ফেলে দিতে হবে, কিছু করার নাই, এখন সবটাই ফেলে দিতে লাগবে। জানো তো বন্ধুরা, আমার ভাত খেতে খুবই খারাপ লাগে। দেখো এতটা ভাত হয়েছে হাঁড়িতে, এই ভাতগুলো এখন খেলতে কেমন লাগবে বলতো। মানে শনিবার আজকে তো খাওয়া হবে না, এই ভাতগুলো কালকে সব একটু মানে কালকের রান্না তো, শুক্রবারের রান্না, তো শনিবারে তো আর খাওয়া হবে না, তো আজকে ফেলে দিতে লাগবে। আর ফেলতে না, আমার ভাত মানে খাবার ফেলতে আমার যে এত খারাপ লাগে না, কি বলবো, যে এই খাবারের জন্য এত কষ্ট, আর সেই খাবারগুলো সব ফেলে দিতে হবে। মানে খাবার ফেলতে আমার প্রচণ্ড মায়া লাগে, জানো তো। আমার একটু ভালো লাগে না খাবার ফেলতে। তো এখন আর বেশি কিছু করবো না। এই মানে তোমাদের দাদাভাই আসার পরে হয়তো বাজার করে নিয়ে আসবে, হয়তো সবজি মন্দি নিয়ে আসবে। সবজি মন্দি কিছুই নাই। আর এই যে বেসনটা, মানে ডালটা কিনলাম, মুগ ডাল এটাই, আর এটা হচ্ছে গিয়ে বেসনের বড়া করবো, আর আলু আছে, আলু ভাজা করবো, বেসনের বড়া করবো, আর ডাল রান্না করবো, ব্যাস এটাই করবো। আর বেশি কিছু করবো না। তারপর যদি কিছু নিয়ে আসে বাজার থেকে, তাহলে সেটাই রান্না হবে, ঠিক আছে। বুঝছো বন্ধুরা? সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইকটা টিপে দিয়ে চ্যানেলটা পুরো দেখো। বাবু কি বলছে বুঝতে পারছো? সাবস্ক্রাইব করে দিও, লাইকটা করে দিও। আর আর দাদা লাইকটা অনেকগুলো লাইক করে দিও। অনেকগুলো লাইক করে দিও তোমরা। তোমাদের লাইক করতে খুব কষ্ট হয় জানি, কিন্তু তাও তোমরা করে দিও, তাই না বন্ধুরা? কত বেলা হয়ে গেল, এখন আবার গ্যাস করতে যাবো, রান্না করবো, কিছু বুঝতে পারছি না কখন কী করবো। তাহলে বন্ধুরা, সেই সকালবেলা কথা বলেছি,
তারপর আর কোনো কথা হয় নাই। তো দেখো রাত হয়ে গিয়েছে, সব ভিডিও নিয়ে রেডি হচ্ছিলাম, তো সব ভিডিও আপনার করবো না, ভালো লাগবে না। তো বন্ধুরা ভেবেছিলাম এই ভিডিওটা একটু অন্যরকমভাবে করবো, ঠিক আছে, সেটা আর আমার হলো না। ঠিক আছে, তোমার সাথে ভালো থাকবেন, টাটা।